নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একের পর এক টিয়ার গ্যাস নিক্ষেপ হচ্ছে। একের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের সদস্যরাও এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাও চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, কিন্তু তারা ব্যর্থ হচ্ছেন। এই মুহূর্তে ইটপাটকেল নিক্ষেপের যে ঘটনা সেটি ঘটছে, আমরা সেই চিত্র দেখাচ্ছি আপনাদের। একটি বিষয় যদি একটু বলি যে এই ঘটনা দেখতে পাচ্ছেন ইটপাটকেল নিক্ষেপ করছে, বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করছে, আমরা সেটি দেখাচ্ছি। যেটি বলতে চেয়েছি যে এখানে যিনি ধর্ষণের অভিযুক্ত তাকে কিন্তু নানা কায়দায় অর্থাৎ অভিনব কায়দায়, অর্থাৎ আমরা যতটুকু শুনেছি সেটি হচ্ছে যে পুলিশের সদস্যরা তাকে পুলিশের ড্রেস পরিয়ে মূলত তাকে সেই যে সেই ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায়, এমনটি আমরা শুনেছি। বিক্ষুব্ধ জনতার কাছ থেকে কোনোভাবেই যিনি ধর্ষণে অভিযুক্ত তাকে ফিরিয়ে নেওয়া যাচ্ছিল না বা উদ্ধার করা যাচ্ছিল না। এক পর্যায়ে পুলিশের একটি বড় বহর বা টিম এসে সেই উদ্ধার কাজটি পরিচালনা করে। প্রথমে তারা এলাকাবাসীদের শান্তভাবে বোঝানোর চেষ্টা করে, মাইকিং করে, কিন্তু কোনোভাবেই এলাকাবাসী থামছিল না। তারা ক্রমাগত পুলিশের উপর তারা আক্রমণ চালাচ্ছিল এবং সেই আক্রমণের প্রেক্ষিতে সেখানে বেশ কয়েকজন আহত হয়। তারপরেও সংঘর্ষ থেমে নেই, সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষের এক পর্যায়ে সেখানে ব্যাপক গোলাগুলি করে পুলিশ এবং সেই গোলাগুলির পরে পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন র্যাব এসে সেখানে যোগ দেয়। র্যাবের সদস্যরা সেখানে আসে এবং র্যাবের সদস্যরা এসে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এবং আপনাদের একটু আমাদের ক্যামেরার মাধ্যমে যদি একটু দেখাই বা দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তেও যেই ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে আমরা বাইরে আছি, অর্থাৎ মূল সড়কে অবস্থান করছি। মূল সড়কে অর্থাৎ বাকলিয়া থেকে কর্ণফুলীগামী যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কের আমরা দাঁড়িয়ে আছি। এখানে পুলিশ একপাশে অবস্থান নিয়েছে, র্যাবও অবস্থান করছে, কিন্তু কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পুলিশের সদস্যরা চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। তো সব মিলিয়ে এখনও বলা যায় যে একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বাকলিয়ায়। থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছে, গুলির শব্দে এখানকার যে এলাকাবাসী যারা রয়েছে তারা আতঙ্কিত হয়ে পড়েছে। তারা কোনোভাবেই নিরাপদে, অনেকেই এখানে অনিরাপদ অবস্থায় রয়েছেন। তারপরেও এখানে এখনও সংঘর্ষের যে ঘটনা সেটি এখনও ঘটছে, কোনোভাবেই থামছে না সেই সংঘর্ষের ঘটনা। পুলিশের সাথে এলাকাবাসীর বা যারা বিক্ষুব্ধ রয়েছে তাদের এখনও সংঘর্ষের ঘটনাটি ঘটছে। আমরা সেখানে আছি এবং আমরা বিকেল থেকে অর্থাৎ সন্ধ্যা থেকেই আমরা এখানে অবস্থান করছি। আমরা আসার পরপরই এখানে বিভিন্ন ধরনের যারা বিক্ষুব্ধ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে ধর্ষণের বিচার না হওয়ায়, যথাযথ বিচার না হওয়ায় বা যথাসময়ে বিচার না হওয়ায় এখানে তারা অবস্থান নিয়েছিল এবং ধর্ষণকারী বা ধর্ষণের অভিযুক্ত যিনি রয়েছেন তাকে তারা আটকে রেখেছিলেন। এক পর্যায়ে আমরা এলাকাবাসীর সাথে কথা বলে যতটুকু শুনেছি যে যিনি ধর্ষণ করেছেন তার তিন সন্তান রয়েছে, দুটো কন্যা সন্তান এবং একটি ছেলে সন্তান রয়েছে এবং তিনি বিবাহিত পরিবার নিয়েই বসবাস করছিলেন। যেই বিল্ডিংয়ে যেই শিশুটিকে ধর্ষণ করা হয়েছে সেই শিশুটি এবং যিনি ধর্ষণ করেছেন তারা একই বিল্ডিংয়ে থাকেন।
একই বিল্ডিংয়ে বসবাস করছিলেন। আজকে সকাল দুপুরবেলা তাকে ধর্ষণ করে সেই অভিযুক্ত ধর্ষণকারী। এরপর ধর্ষণ করার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। সাধারণ মানুষ যখন জানতে পারে তখন শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যায় এবং এই এক পর্যায়ে যেই শিশুটি এখানে আহত হয় তার পরপরই এলাকাবাসী মূলত যিনি ধর্ষণ করেছেন তাকে তাকে আটক করে তাদের জিম্মায় নেওয়ার চেষ্টা করে। তাদের জিম্মায় নেওয়ার পর সেখানে সেখানে তারা তাদের জিম্মায় নেওয়ার চেষ্টা করে এবং সেখানে পুলিশের সদস্যরা গিয়ে যিনি ধর্ষণে অভিযুক্ত ধর্ষণকারী তিনি আসলে সেখানে যিনি ধর্ষণে অভিযুক্ত তাকে পুলিশের সদস্যরা যায় সেখানে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পুলিশের সদস্যরা যখন ধর্ষণকারী যিনি আটক ছিলেন এলাকাবাসীর হাতে তাকে যখন আটক করতে যায় পুলিশের সদস্যরা, তখন এলাকাবাসী মূলত পুলিশের উপরে চড়াও হন এবং চড়াও হওয়ার পর এই এলাকাবাসী যারা রয়েছেন তারা বিক্ষুব্ধ। আরও বেশ কয়েকজন জড়ো হতে থাকে। আস্তে আস্তে পরিস্থিতি উত্তপ্ত হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের